সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর উচ্চাস আছে, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান বক্তার আগমন জাঙ্গালে হিফজুল মাদ্রাসার পক্ষ থেকে, জাঙ্গামিয়ার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের বিশ্বাস আজকের এই মাহফিল আল্লাহ তাআলার দরবারে কবুল। কেন বলতে পারি? এই জন্য বলতে পারি, আজকে আমরা যাদেরকে পেয়েছি আলহামদুলিল্লাহ তারা বাংলাদেশ না, বিশ্বের ভিতরে তারা উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। এই পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন অত্র মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মোহাম্মদ রাহিম হাসান। মোহাম্মদ রাহিম হাসান। প্রস্তুত থাকবেন ফাহাদ সরকার। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই মহা ইসলামী সম্মিলনের মহিলাদের জন্য পূব পাশের যে বিল্ডিং, এই বিল্ডিংয়ে প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ দেখা এবং শোনার ব্যবস্থা রয়েছে। আপনারা দয়া করে এই বিল্ডিংয়ে চলে যান। এই বিল্ডিং থেকে আমাদের পুরার মাহফিল আপনারা প্রজেক্টরের মাধ্যমে দেখতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক, এই পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন অত্র মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মোহাম্মদ ফাহাদ সরকার। মোহাম্মদ ফাহাদ সরকার। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর
বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। অবশেষে পরপারে দিতে হবে পারি, আদার কবরে রব একাকী আমি। অবশেষে পরপারে দিতে হবে পারি, আদার কবরে রব একাকী আমি। আসব না আমি আর ভুবনে কোনদিন, আসব না আমি আর ভুবনে কোনদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর ভুবনে কোনদিন, আসব না আমি আর ভুবনে কোনদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন অত্র মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মোহাম্মদ আল মাহমুদ দর্জি, মোহাম্মদ আল মাহমুদ দর্জি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون. يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم. ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم.
صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى. أما من استغنى فأنت له تصدى وما عنك ألا يزكى. وأما إن جاءك يسعى ويخشى فأنت عنه تلهى. كلا إنها تذكر فمن شاء ذكر في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة. قتل الإنسان ما أكثر من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره إذا شاء أنشره. كلا لما يقض ما أمره فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبت فيها حبا وعنبا وقضبا طوبا ونخلا وحدائق غلبا وفاكهة وعبا متاعا لكم ولأنعامكم. فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه. وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها فترة أولئك هم الكفرة الفجرة. صدق الله العظيم. আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দি। নাজিরা বিভাগ দ্বিতীয় স্থান অর্জন করেছে। নাজিরা বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে সাজ্জাদ হোসেন শেখ, পিতা আলী হোসেন শেখ। নাজিরা বিভাগে দ্বিতীয় স্থান। সংবর্ধনা প্রদান করবেন আমাদের আজকের বিশেষ আলোচক হযরত মাওলানা ফুরকান হোসেন সাহেব। ফুরকান হোসেন সাহেবের হাত থেকে মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাহেব সংবর্ধনা গ্রহণ করবে। একদিন ব্যাপী নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রধান মেহমান, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা গাজী আতাউর রহমান সাহেব। কিছুক্ষণের মধ্যে উনি আমাদের স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন সময়ের মধ্যে তাশরীফ আনবেন ইনশাআল্লাহ। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান বক্তার আগমন জাঙ্গলে হিফজুল মাদ্রাসার পক্ষ থেকে
জাঙ্গামিয়ার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের বিশ্বাস আজকের এই মাহফিল আল্লাহ তাআলার দরবারে কবুল। কেন বলতে পারি? এই জন্য বলতে পারি, আজকে আমরা যাদেরকে পেয়েছি আলহামদুলিল্লাহ, তারা বাংলাদেশ না, বিশ্বের ভিতরে তারা উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তারা আজকে আমাদের কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, সেই সম্মানটুকু আজকে আমরা হিফজে কোরআনের মাহফিলের প্যান্ডেল থেকে আপনাদেরকে দিতে চাই। আপনারা অনুগ্রহ করে প্যান্ডেলে চলে আসেন। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক বড় ব্যক্তিত্বদেরকে পেয়েছি, সেজন্য তাদের পবিত্র জবান থেকে আমরা কিছু শুনবো, তাদের মূল্যবান দিক নির্দেশনা আমরা শুনবো। শোনার পরে আমরা পাগড়ি পরিধান করাবো ইনশাআল্লাহ। শুরুতে আমি সংক্ষিপ্ত আকারে আমাদের সকল মুহিদ্দিন তথা সকল দাদু মেহমানদেরকে বলবো যে আপনারা অতি সংক্ষেপে আপনাদের আলোচনাটা শেষ করবেন ইনশাআল্লাহ। শুরুতে আজকে অনুষ্ঠানে যিনি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, প্রিয় বড় ভাই, জাঙ্গালের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইয়াসিন মোল্লা ভাইকে ওনার উদ্বোধনী বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাঙ্গালিয়া হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে দস্তারবন্দি হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে একদিন ব্যাপী নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, জাঙ্গালিয়ার কৃতি সন্তান জনাব মহসিন আকন্দ, বিশিষ্ট ব্যবসায়ী, বনানী, ঢাকা, প্রধান মেহমান হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের কালীগঞ্জের অনেক কৃতি সন্তান হযরত মাওলানা গাজী আব্দুর রহমান, যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও মুখপাত্র, কেন্দ্রীয় কমিটি, প্রধান অতিথি, আসলে অনেক অতিথিবৃন্দ, আমি নাম নাই বললাম, সম্মানিত মেহমানবৃন্দ, অতিথিবৃন্দ, আপনাদের সবার প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এইখানে আমরা যারা আসছি আজকে, আপনারা সবাই জানেন এটা একটা বিশেষ মুহূর্ত। আমাদের জাঙ্গালিয়ার ঐতিহ্যবাহী এই যে হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে এখানে আজকে 6 জন হাফেজ তারা পাগড়ি নেবে। আমি বলবো এই মুহূর্তটা আমাদের জাঙ্গালিয়া গ্রামের জন্য অত্যন্ত গৌরবের এবং আবেগের একটি মুহূর্ত। আমাদের জাঙ্গালিয়া গ্রামে 4 থেকে 5টা এরকম হেফজখানা আছে। আমি আসলে এই হেফজখানার প্রশংসা করব না। এই হেফজখানার প্রতিষ্ঠাতা যিনি, উনি জানেন যে এই বছর উনি দেশের বাহিরে, উনি সুদূর আমেরিকা আছে। আমার সৌভাগ্য হয়েছে আসলে বাংলাদেশে যখন একেবারে রাজনৈতিক পরিবেশটা প্রতিকূল ছিল আমাদের জন্য, মোটে অনুকূল না, তখনও এইখানে আসার সৌভাগ্য হয়েছে এবং এইখানে আসার সুযোগ হয়েছে। এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা এটিএম ফজলুর রহমান খান, উনি আমাকে বরাবরই এইখানে আসার সুযোগ করে দিয়েছে এবং সম্মানিত করেছে, যার কারণে আমি বলবো এই জায়গাটা আমার জন্য একটি স্পেশাল জায়গা। ঠিক 2018 সালে 19 সালেও যখন খুব কঠিন সময়, তখন এইখানে আসছি। আমার আসলে বরাবরই ভালো লাগে। এদিকটা বেশিরভাগ সময় যাতায়াত করে বিকাল হলে যখন দেখি যে বাচ্চারা এখানে খেলাধুলা করে, এই যে কোরআনের হাফেজ, আজকে যারা কোরআনের হাফেজ হয়েছে দেখেন, যাদের সিনার ভিতরে 30 পারা কোরআন, আমাদের এই জাঙ্গালিয়ার একটা হেফজখানা থেকে তারা 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। এবং তারা বাংলাদেশ না, আমি বলবো বিশ্বের বিভিন্ন জায়গায়, বিশ্বের বিভিন্ন দেশে কোরআন প্রতিযোগিতায় তারা ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং এই আমাদের গ্রামকে, এই মাদ্রাসাকে এবং জাতির দেশের মুখ উজ্জ্বল করবে। আমি বলবো এইখানে বিশেষ করে জাঙ্গালিয়া গ্রামের যারা আছেন, আপনারা এই মাদ্রাসার প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন। এটি বাবা গত বছরই এই মাহফিলে বলেছিল যে আমি আসলে হয়তো বা সামনের বার থাকতে পারবো না, আমার দেশের বাইরে থাকতে হবে। আপনারা যারা আছেন আপনারা খেয়াল রাখেন, আমারও বলে গেছে, আমিও চেষ্টা করছি যে আসলে খেয়াল বলতে কি, যেটা ভালো মন্দ খোঁজ খবর নেওয়ার জন্য। তো আমি দোয়া করি এইখানে যারা আরো ছাত্ররা আছে পর্যায়ক্রমে তারাও যাতে এইরকম কোরআনের হাফেজ হইতে পারে।
আর তারা যাতে তাদের বাপমার মুখ উজ্জ্বল করতে পারে, পাশাপাশি দেশের, রাষ্ট্রের, সমাজের মুখ উজ্জ্বল করতে পারে। আমি এই কথা বলে এখানে অতিথিরা আছে, তারাও ভালো কথা বলবে, তাদের কথা আপনারা শুনবেন। আর বিশেষ করে এই যে কোরআনের জলসা মাহফিল, আমি একটা কথা বলেই শেষ করব। দেখেন তো যে আমাদের গ্রাম কত বড় গ্রাম, কিন্তু আল্লাহ পাক কিন্তু এখানে সবাইকে আসার বসার তৌফিক দেয় নাই, সবাইকে কবুল করে নাই। এইখানে আসার সৌভাগ্য কিন্তু সবার হয় নাই। আমার মনে হয় একটা মহল্লা থেকে লোকও যদি আসতো, এটা ভরে যেত, এটা আরো সুন্দর হইতো। আমি আমাদের গ্রামের মুরব্বীদেরকে বলবো, যেই মহল্লায় যেই জায়গায় ওয়াজ মাহফিল হোক, আমরা আপনারা সকলে মিলে চেষ্টা করি যাতে কোরআনের বাণীগুলো শোনার জন্য এবং ওইখান থেকে শিক্ষা নিয়ে আমরা যাতে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। আমার কথার মূল উদ্দেশ্য হইল, আমরা সংখ্যায় যত কমই আসি এখানে আসছেন, আজকের যিনি প্রধান বক্তা, ওনার কথা শুনে, ওনার কোরআনের বয়ান শুনে আল্লাহ পাক যাতে আমাদেরকে কবুল করে, অন্তপক্ষে একজন, দুইজন, পাঁচজন হইলেও যাতে কবুল করে, আমরা ইসলামের আলোকে যাতে আমাদের জীবন পরিচালনা করতে পারি। এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই সম্মেলনের সফলতা কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক গাজীপুর জেলা প্রেস ক্লাব ও ব্যবস্থাপনা পরিচালক ইনসাফ প্রকল্পে গাজীপুর। ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই টেস আমার জন্য না, এটা কোরআনের মাহফিল। ওলামায়ে কেরাম এখানে কথা বলবেন, আমরা শুধু শুনবো। তারপরেও অনেক সময় সামাজিক দায়বদ্ধতা থেকে, বিবেকের দায়বদ্ধতা থেকে, পেশাগত দায়িত্বের দৃষ্টিকোণ থেকে অনেক সময় অনেক জায়গায় কথা বলতে হয়। তবে কথা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়, সকলের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এখানে আপনাদের আজকের এই জাঙ্গালে গ্রামে অনেক বর্ণ ব্যক্তিরা আপনাদের ডাকে সারাতে উপস্থিত হয়েছে। বিশেষ করে আজকে যিনি প্রধান মেহমান শ্রদ্ধেয় গাজী আতাউর রহমান সাহেব, ওনাকে তো আসলে আমরা কাছে খুব কম পাই, যেহেতু উনি জাতীয় পর্যায়ে লিড দিচ্ছেন সারা বাংলাদেশ নেতৃত্বে। ওনাকে অনেক সময় আমরা মিডিয়ার কল্যাণে বিভিন্ন পত্রিকার পাতা, টিভির পর্দায় অথবা বিভিন্ন জাতীয় যে স্টেজগুলো সেখানে আমরা দেখি। আজকে আমরা অনেক একেবারে আমাদের হাতের কাছে পেয়েছি। আজকে যিনি প্রধান আলোচক, প্রধান বক্তা, উনি অত্যন্ত চমৎকার আলোচনা রাখেন, সেদিন অনেক বছর যাব। ওনাকে আমি আজকে কাছ থেকে পেয়ে না খুবই গর্বিত। ওনাকে আমরা বিভিন্ন প্রোগ্রামের অনলাইন প্ল্যাটফর্ম ওনাকে সবচেয়ে বেশি দেখে থাকি। উনি যে মসজিদের ইমাম খতিব, সেটা এখানে অনেক দিন যাবত একই মসজিদে উনি এই বৃহৎ দায়িত্ব পালন করে আসছে। তো সেই সাথে অন্যান্য সকল অতিথিবৃন্দ, আমি সকলকে শ্রেণী মোতাবেক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যদি আমাদের এই প্রতিষ্ঠানে যিনি প্রতিষ্ঠাতা, মুক্তিবীর মুক্তিযোদ্ধা একটা ফজলুর রহমান সাহেব উপস্থিত থাকতেন, তাহলে হয়তো আমাদের সকলের আরো অনেক ভালো লাগতো। বিশেষ করে আমার অনেক ভালো লাগতো, উনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, অত্যন্ত মন খোলা বা অনেক কিছু উনি আমার সাথে শেয়ার করে। আজকে উনি না থাকলে তো আসলে আমি মনের যে আন্তরিক যে তৃপ্তিটা, সেটা আসলে একটু কম পাচ্ছি। যাই হোক, উনি সুদূর প্রবাসে আছে, তো ওনার জন্য আমরা সকলে আজকে এই প্রোগ্রামটি কিন্তু করবো। বিশেষ করে আমি যে একটি কথা বলবো, সেটা হলো এই জাঙ্গালিয়া হিফজুল কোরআন মাদ্রাসা আপনাদের এই অঞ্চলের লোককে শুধু উজ্জ্বল করতেছেন বিষয়টা না। আমি মনে করি সকল সমস্যার সমাধান দিতে পারে যেহেতু আল কোরআন, সেই আল কোরআনের যে খ্যাতমত, যে আল কোরআনের যে রশিদহানি, এই আল কোরআনের যে পবিত্রতা,
সেটা আপনাদের এই কোমলমতি বাচ্চাদেরকে শিক্ষাদানের মাধ্যমে যে সমাজ, সুন্দর সমাজ বিনির্মাণ, সুন্দর রাষ্ট্র বিনির্মাণে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এই ভূমিকা সংশ্লিষ্ট সকল যারা এটার সাথে সংশ্লিষ্ট আছে, শিক্ষক, পরিচালক, অভিভাবক এবং এই অঞ্চলের যত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছে, এই প্রতিষ্ঠানের সহযোগী হিসেবে যারা বিভিন্ন ভাবে ভূমিকা রাখছেন, আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে এই প্রতিষ্ঠান ছাড়া অন্য যে কোনো প্রতিষ্ঠান হতে পারত, কিন্ডারগার্টেন হতে পারত, স্কুল হতে পারত, আপনার কলেজ হতে পারত, অথবা অন্য সামাজিক অন্য প্রতিষ্ঠান হতে পারত, কিন্তু সকল কিছুকে ছাপিয়ে পবিত্র আর কোরআনের পাঠদানের জন্য এই সুন্দর আয়োজন, এটাকে আপনারা যারা আছেন বর্তমান এই অঞ্চলের মানুষ, বিশেষ করে জাঙ্গালিয়া এবং তার আশপাশ অঞ্চলের মানুষ, তাদের প্রত্যেকটা দায়িত্ব আমার মনে হয় এই প্রতিষ্ঠান এবং এই ধরনের প্রতিষ্ঠান আরো অন্য জায়গায় যারা আছে, যতগুলো আছে, এগুলিকে ধারণ করা, এগুলিকে সহযোগিতা করে সামনে এগিয়ে নেওয়া। এটা সুন্দর সুশৃঙ্খল পরিচালনার জন্য আপনার আর আমাদের প্রত্যেকের আলাদা আলাদা জায়গা থেকে যতটুকু সম্ভব ভূমিকা পালন করা। এতে করে কি হবে, আজকে আপনি এখানে যে দাঁড়িয়ে রয়েছেন, তার মানে 6 জন 7 জন, বিগত অনেক বছর যাবত দেখতে আসছে এরকম 3 জন 5 জন 7 জন করে প্রতিনিয়ত কোরআনের হাফেজ ছুঁড়ে এখান থেকে পাখি নিয়ে বের হয়েছে। এই যে একজন কোরআনের হাফেজ, এরকম 100 জন বা 1000 জন, যতজন হবে, আপনার অভিভাবক, আপনার ছেলে একজন কোরআনের হাফেজ, আলেম এবং ধর্মীয় জ্ঞানী একজন মানুষ, আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে যেতে হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনাকে কখনো জীবনের সায়াহ্নে আপনাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। এই যে একটি সবচেয়ে বড় খেদমত যে এই প্রতিষ্ঠান থেকে আপনি পাচ্ছেন, আপনি নিশ্চিত বেঁচে থাকলে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, এই যে একটা মানে বিষয়, আপনি একদম ভবিষ্যতে নিশ্চিত থাকবেন হবে না, যদি সে কষ্ট না। আর কোরআন এবং কোরআনের রশি ভারী যার অন্তরে থাকে, সে সমাজে কষ্ট হয় না, এরকম নজির খুবই কম, যদি সৃষ্টিকর্তা কোনো কারণে নারাজ না হয়। তো এত বড় খেদমতটা যে প্রতিষ্ঠান দিচ্ছে, এই প্রতিষ্ঠানের আপনাদের সকলে আপনাদের জায়গা থেকে আমার মনে হয় আরো বেশি করে সহযোগিতা হাত বাড়ানো উচিত, বিশেষ করে ছাত্র দিয়ে, এবং ছাত্রদের যদি লজিং ব্যবস্থা থাকে লজিং রেখে, অথবা এই প্রতিষ্ঠানে যদি রুটিন ওয়ার্ক করতে গিয়ে প্রতিদিন বিভিন্ন কার্য সম্পাদন করতে গিয়ে যদি অর্থনৈতিক কোনো সাপোর্ট লাগে, সাপোর্ট প্রচেষ্টা করা। তো এই কাজগুলো যদি আমরা করি, তাহলে এই প্রতিষ্ঠান তাদের সঠিক সেবাটা আপনাকে আমাকে এই সমাজকে দিতে পারবে, এবং এই সমাজ থেকেই সুন্দর একটি রাষ্ট্রের মডেল হিসেবে সুন্দর একটি রাষ্ট্র গঠন করবে। আমরা তো সবাই দিন শেষে শান্তি চাই, শৃঙ্খলা চাই, একটু আরাম আয়াস চাই, এবং বিশেষ করে এই উদ্দেশ্যটা আমি এতক্ষণ বললাম দুনিয়া। আর পরের জন্ম যেটা আমাদের মৃত্যুর পরে জ্বলন্ত জন্ম আসবে, সেই জন্মে যে আমি ভালো থাকবো, সুখে থাকবো, তার ভিত্তিটা আসলে এই দুনিয়ার জীবন থেকে যেহেতু শুরু করতে হবে, সেটা যদি আপনার ছেলে দিয়া, আপনার ছেলেকে দিন শিখায়, মাদ্রাসায় পড়ায়, হাফেজ বানায়, আপনার ছোট ভাইকে, আপনার ভাগ্নাকে, আপনার নাতিকে, আপনার অধীনস্থ অন্য যে কেউ আছে, তাদেরকে যদি আপনি সেই ভিত্তিটা এখানে স্থাপন শুরু করতে পারেন, তাহলে পরের জন্মে আপনি নিশ্চিত ভালো থাকবেন, এটা আমি বিশ্বাস করি। তা আমাদের এই বিশ্বাসের জায়গা থেকে আমাদের প্রত্যেকের মধ্যে যেরকম দায়িত্ব আছে, সেরকম আমাদের কিছু কর্তব্য আছে, সেটা আমরা আমাদের সব জায়গা থেকে পালন করবো, এই আশাটা ব্যক্ত করি। বিশেষ করে এই শীতের রাত্রে, বঙ্গলে শীতের রাত্রে আপনারা যারা নিজের যে আরামের বিছানা ছেড়ে আজকে এখানে এই প্রতিষ্ঠানের ডাকে সারা দিয়ে উপস্থিত হয়েছে, এই জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমি আমার গাজীপুর জেলা প্রেসিডেন্টের পক্ষ থেকে এই আয়োজনটা সফল এবং সুন্দর হোক সেই কামনা ব্যক্ত করি। এবং আপনার যে আশেপাশে আসে তারা স্টেজে আসে, এখানে যে বরেণ্য ব্যক্তিরা আসছে তাদের মুখ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনবেন এবং এই মোতাবেক চলার চেষ্টা করবেন, সে আহ্বান রেখে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, এবং কথা হয়তো একটু লম্বা হয়েছে, মাফ করবেন, এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেস ক্লাবের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার সম্মানিত শ্বশুর আব্বা জনাব শফিকুল ইসলাম ভুইয়াকে মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, সেই সাথে ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং দিক নির্দেশনা দেবেন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বাতিলের আতঙ্ক, গাজীপুরের কৃতি সরকার, গাজীপুর 5 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, প্রধান মেহমান হযরত মাওলানা গাজী আতাউর রহমান সাহেব, হযরত মাওলানা গাজী আতাউর রহমান সাহেব, যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ ও মুখপাত্র কেন্দ্রীয় কমিটি। ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم وقال الله تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জাঙ্গালিয়া হিফজুল কোরআন মাদ্রাসার নবম বার্ষিক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং এখানে ওলামায়ে কেরামের জবান থেকে কিছু আলোচনা সংক্ষেপে দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত দুঃখিত যে এখানে অত্যন্ত সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের সামনে এখানে চেয়ারে বসতে হয়েছে। তা আমার দোস্ত ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী, আমার সে ছোটকালের দোস্ত, উনি চেয়ারের মঞ্চে বসেছেন, বুদ্ধিমান মানুষ। এই জন্যই আসলে তারা সারা দেশে জনপ্রিয়, যে তিনি বুদ্ধিমান দেখে তিনি চেয়ারে না বসে এই মঞ্চে সাধারণ মানুষের সাথে বসেছেন। তো যাই হোক, আমি ক্ষমা প্রার্থী। এখানে আমাদের গাজীপুর প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম ভুইয়া সাহেব আছেন এবং আমার আরেকজন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব সুলাইমান ভুইয়া সাহেব আছেন। একজন আলোচনা করেছেন একজন তরুণ সমাজকর্মী জনাব মোহাম্মদ ইয়াসিন মোল্লা। এরা সবাই সম্ভবত আমাদের এই জাঙ্গালিয়া অঞ্চলে মাশাআল্লাহ চমৎকার। বিশেষ করে এখানে বীর মুক্তিযোদ্ধা এটিএম ফজলুর রহমান খান সাহেব, তিনি যে প্রতিষ্ঠানটি করেছেন, একজন মুক্তিযোদ্ধা হয়ে একজন সমাজ সেবক হয়ে তিনি একটা সদকায়ে জারিয়ার কাজ করে গেছেন। এই কোরআনের হাফেজ তৈরি হবে তার প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে। এটা কিন্তু তিনি জীবদ্দশা সওয়াব পেতে থাকবেন, তার পরকালেও এটা সওয়াব তিনি পেতেই থাকবেন। তো এই মহৎ কাজ শুরু করেছেন, তাকে আসলে অন্তর থেকে ধন্যবাদ জানাই। আজকে এখানে ছোট ছোট সন্তানরা পাগড়ি নিবে, কোরআনে হাফেজ হয়েছে, এটা একটা বিস্ময়কর বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন অবতীর্ণ করেছি, আমি তা সংরক্ষণ করব। আল্লাহ এই কোরআন সংরক্ষণ করেন ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে। এটাও কোরআনের একটা মুজিজা। পৃথিবীতে অনেক গ্রন্থ আছে, কিন্তু এভাবে অনেক ধর্মীয় গ্রন্থ আছে, কিন্তু কোরআনই একমাত্র গ্রন্থ, এই গ্রন্থ মানুষের সিনায় সংরক্ষিত থাকে। অন্য কোনো গ্রন্থে এভাবে কিন্তু সংরক্ষণ করার সুযোগ নেই। এটা অনেক সময় ছোটখাটো অনেক বই আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করতে পারি না, কিন্তু দেখেন পৃথিবীতে লক্ষ লক্ষ এমন মানুষ আছে যাদের সিনায় কোরআন আছে। কোরআন যে সত্য, কোরআন যে আল্লাহর বাণী, এটার একটা নিদর্শন। যাই হোক, আজকে এই যে এই জাঙ্গালিয়া হিফজুল কোরআন মাদ্রাসা যে পরিচালনা করছে হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, ও আমার ঘনিষ্ঠ বলতে আমার ভাতিজা।
আমার বাড়ির পাশেও বাড়ি, একজন ভালো চমৎকার ছেলে, রুচিগান ছেলে, এখানে সেই মাদ্রাসাটার দায়িত্ব পালন করছে। আপনাদের সহযোগিতায় মাদ্রাসা উত্তরোত্তর এটা এগিয়ে যাচ্ছে, এখানে এটা সুনাম বৃদ্ধি পাচ্ছে এবং প্রতি বছরই এখান থেকে হাফেজ বের হচ্ছে। তো এটা আল্লাহর মেহেরবানি, আপনাদের সহযোগিতা। আমি আশা করব, প্রত্যাশা করব, এখানে অনেক অভিভাবকরা এসেছেন, আপনার সৌভাগ্য, আমারও 2টি মেয়ে হাফেজা। এখানে দেখেন, যাদের সন্তান কোরআনে হাফেজ হয় তারা কিছু বেনিফিট পায়। যেমন এই যে যারা হাফেজ হয়েছে তাদের কিন্তু গুনাহ নাই, কারণ গুনাহ হওয়ার মতো বয়স হওয়ার আগেই তারা কোরআনে হাফেজ হয়ে যায়। যে যাদের গুনাহ নাই তাদের কিন্তু সওয়াবের প্রয়োজন হয় না, তারা গুনাহ করে না, মাসুম বাচ্চা, তাদের সওয়াবের প্রয়োজন হয় না। কিন্তু কোরআনের প্রত্যেকটা হরফ উচ্চারণের সাথে সাথে তার সওয়াব হচ্ছে। তো সেই সওয়াবটা কে পায়? সেই সওয়াবটা কিন্তু পাচ্ছে হলো তার মা বাবা, তার অভিভাবক। এই জন্য হাফেজদের মা বাবা অত্যন্ত সৌভাগ্যবান, তার এমনিতেই অসংখ্য সওয়াবের ভাগ হয়ে যায়। এই জন্য এরা মর্যাদাবান আখিরাতে। তো আপনারা যারা এখানে হাফেজের মা বাবা রয়েছেন, আপনাদের অত্যন্ত ভাগ্য, আপনাদের সৌভাগ্য। আর যারা কোরআনে হাফেজ তোমরা রয়েছ, এবার কোরআনে হাফেজ হচ্ছ, তোমাদের পরিকল্পনা থাকবে যাতে আগামীতে তোমরা ভালো আলেম হতে পারো। এবং আমার সুবহানাল্লাহ ভূয়া সাহেব কথা বলেছেন যে আমরা কোরআনের সমাজ চাই, কারণ এই কোরআনটা কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন? আমরা যদি কোরআন অনুযায়ী নিজেরা পরিচালিত হই, আমাদের সমাজটা যাতে আমরা কোরআন অনুযায়ী চালাই, আমাদের রাষ্ট্রটা যাতে কোরআন অনুযায়ী চালাই, এই জন্য কিন্তু কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিন্তু আজকে যে আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে, আমাদের সংসারে সর্বত্র অশান্তি, কারণ হলো আল্লাহর এই বিধান থেকে বাস্তব জীবন আমরা দূরে সরে গিয়েছি। কোরআন অনুযায়ী এখন আমাদের রাষ্ট্র চলছে না, কোরআন অনুযায়ী আমাদের এই সমাজ চলছে না, আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি কিছুতেই কোরআন নেই। যে কারণে আমাদের মধ্যে অশান্তি, যে কারণে আজকে যারাই ক্ষমতায় আছে দেখা যায় যে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। কারণ হলো কি, আসলে শান্তির জায়গায় তো আমরা নেই। কারণ কোনো মানুষ মানুষকে শান্তি দিতে পারবে না। মানুষকে যদি শান্তি দিতে হয়, তাহলে মানুষকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী মানুষ পরিচালনা করতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান অনুযায়ী আমরা নিজেরা পরিচালিত না হব, আমাদের সমাজ রাষ্ট্র আমরা পরিচালনা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা একে অপরের দ্বারা নির্যাতিত হব, জুলুমের শিকার হব, বৈষম্যের শিকার হব, নির্যাতনের শিকার হব। কারণ হলো কি? কারণ হলো যে আমরা কেউই পূর্ণাঙ্গ না, আমরা নিজেরাও বুঝি না আমাদের জন্য ভালো কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আমাদের ভালোর জন্য কোরআন নাযিল করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সেই কোরআন বাস্তবায়ন করে দেখিয়ে গেছেন, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু কোরআন দেন নাই, বরং সেই কোরআনের আলোকে একটা সমাজও দিয়েছেন। সেই সমাজে আল্লাহর রাসূল কোরআন প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর রাসূলের পরবর্তীতে খোলাফায়ে রাশিদিন সেই কোরআন অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালনা করেছেন। কিন্তু আজকে কি দেখছি? আমাদের সামনে কোরআন আছে কিন্তু কোরআনের সমাজ নেই, কোরআনের রাষ্ট্র নেই। এবং আমরা যারা সমাজ রাষ্ট্র পরিচালনা করছি তাদের মাঝে কোরআনের কোন শিক্ষা নেই, কোরআনের কোন আখলাক নেই, চরিত্র নেই, যে কারণে সর্বত্র অশান্তি। যাই হোক, এটা দীর্ঘ আলোচনা। আমি শুধু আজকে এখানে এসেছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আপনারা শুনেছেন যে আগামীতে জাতীয় নির্বাচন আসছে। এই আগামী জাতীয় নির্বাচনটা আমাদের জন্য একটা বিশাল পরীক্ষা। আমরা কি আবারও সেই অতীতের মতো মারামারি, কাটাকাটি, সন্ত্রাস, নৈরাজ্য, প্রতিহিংসা, রাজনীতি ফিরে যাব? দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি, এগুলোতে ফিরে যাব? নাকি আবার আমরা একটা ভালো রাষ্ট্র, ভালো সমাজ, একটা শান্তির সমাজ, কল্যাণের রাষ্ট্রের দিকে আমরা ফিরে যাব? এটা নির্ধারণ করে নির্বাচনের মধ্য দিয়ে। অতএব আমরা আসুন, আমরা যারা ভালো মানুষ, আমরা যারা কোরআনে বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ বিধানে যারা আমরা বিশ্বাস করি, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। সমাজে ভালো মানুষগুলো ঐক্যবদ্ধ হলে কি হবে? আমরা একটা ভালো রাষ্ট্র পাবো, আমরা ভালো সরকার পাবো, আমরা
সকলের ঘরেই শান্তি প্রতিষ্ঠা। এবং যখন অর্থনৈতিক সমৃদ্ধি আসবে তখন শুধু মুসলমানদের নয়, শান্তি প্রতিষ্ঠিত মুসলমানদের নয়, সমাজের সকলের ঘরে সেই শান্তি পৌঁছে যাবে, তাই না? এই জন্য আসুন, আমাদের যে সুযোগ এসেছে, আমরা ভালো মানুষের ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা ভালো রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা করি ইনশাআল্লাহ। এই সুযোগ আমাদেরকে দিয়েছে, আল্লাহ দিয়েছেন। আল্লাহ বারবার পরীক্ষা আমাদেরকে করছেন, সেই পরীক্ষায় আসলে আমরা উত্তীর্ণ হওয়ার চেষ্টা করি। আমরা যদি উত্তীর্ণ হই, এই দোয়া আপনাদের কাছে চাই। আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। বিশেষ করে যারা কোরআনের আলোয় আলোকিত হতে চাই, আমরা যারা ইসলামের পক্ষের শক্তি, আমরা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থাকবো, এই পরিকল্পনা, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি ইনশাআল্লাহ। আমাদের মুরব্বীরা সিদ্ধান্ত নিয়েছে। আপনারা আশা করি সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা পাবো। আর এখানে ইসলামের পক্ষে যেই থাকবে, আমিও তার পক্ষে কাজ করব। আমি যদি থাকি, আশা করি আপনারা আমার পক্ষে সহযোগিতা করবেন। আর অন্য কেউ যদি থাকে, তাহলে আমিও তার পক্ষে থাকবো, আপনারাও থাকবেন। আমি বলছি না যে আমি থাকবো, কিন্তু যেহেতু আমি একটা দল করি, আমার দল থেকে আমার আমির এখানে আমাকে অনুমতি দিয়েছেন কাজ করার, আমারও সম্ভাবনা আছে, তাই না? এই জন্য আমি দোয়া চাই, কিন্তু আমি চাই ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা, যাতে দুর্নীতিবাজ, সন্ত্রাসী যারা মানুষকে পেরেশানি করে, মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে, আর বিগত দিনে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, ঘুরে ফিরে আবার তারা চলে আসে, বিগত দিনে শাসন ফিরে আসে। আমরা সেই অবস্থা চাই না। আমরা অনেক দেখেছি, 54 বছর আমরা দেখেছি। আমরা এখন ইসলামের পক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে চাই। তো সবার কাছে দোয়া চাই, আমাকে এখানে সুযোগ দেওয়াতে, কথা বলার সুযোগ দেওয়াতে মাদ্রাসা কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং এই মাদ্রাসার প্রতি, যেহেতু আমার একজন ভাতিজা এই মাদ্রাসার পরিচালনার সাথে আছে, আশা করি সে সুনামের সাথে, সামনে দক্ষতার সাথে পরিচালনা করবে, আমানতদারিতার সাথে পরিচালনা করবে, এবং আপনারা সহযোগিতা করবেন। সবচেয়ে বড় সহযোগিতা হলো আপনাদের সন্তানদেরকে মাদ্রাসা দেবেন। কারণ এই সমস্ত, যেহেতু এখানে আমি যেটা দেখলাম, টিএম ফজলুর রহমান খান, ওনার ব্যাপারে আমি যতদূর জানি যে উনি সহযোগিতা করলে আরো এই প্রতিষ্ঠান আরো এগিয়ে যাবে। পাশাপাশি এখানে আরো যারা রয়েছেন, আজকে মঞ্চে যারা কথা বলেছেন, সবাই যেহেতু মাদ্রাসার পক্ষে আছেন, এখানে মাদ্রাসার বৈষয়িক সংকট হবে না। যেটা সমস্যা, এখানে ছাত্র দরকার, বেশি বেশি এলাকার যারা ছেলে মেয়েরা আছে, আমি কোরআন হাফেজ করুক, তারপরে শিক্ষা দিকে যাবে, সমস্যা নাই। কোরআনের আলোটা আমার মধ্যে থাকবে। তো এই জন্য সবাই আমরা খেয়াল রাখবো। আর যারা হাফেজ করছে তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে আলেম বানান এবং কোরআনের খাদেম বানান, কোরআন প্রতিষ্ঠার সৈনিক হিসাবে তাদেরকে আল্লাহ কবুল করুন। এই দোয়া করে, এই প্রত্যাশা করি, সবার কাছে দোয়া চেয়ে আমি আমার আলোচনা শেষ করছি। মাওলানা গাজী আতাউর রহমান সাহেব, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে মিলে আমিন। কিছুদিন আগে হুজুর শারীরিকভাবে অসুস্থ ছিল, সকলে দোয়া করেছি, আল্লাহ তাআলা দয়ায় উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছে। আল্লাহ তাআলা যেন ওনাকে নেক হায়াত দারাজ করে, ওনার ছায়া যেন আমাদের উপর দীর্ঘায়ু করে, সকলে মিলে আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষেপে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন কালীগঞ্জ ওলামায়ে কেরামের সেরেতাজ, উস্তাজুল আসাদিজা হযরত মাওলানা প্রিন্সিপাল গাজী রুহুল আমিন কাসেমি। হযরত মাওলানা প্রিন্সিপাল গাজী রুহুল আমিন কাসেমি বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত গাজীপুর 5 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং কালীগঞ্জ কওমি ওলামা পরিষদের সংগ্রামী মহাসচিব। ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني جاعل في الأرض خليفة صدق الله العظيم। উপস্থিত অর্থাৎ এই পার্টি প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান মেহমান, প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, ছাত্র ভাইরা ও পর্দার মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায়
করছি যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কল্পনা শীতের ভিতরে আল্লাহ তাআলার দিনের একটা মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনের কথা বলি, কিন্তু কোরআনে কারীম যে কাজের জন্য এই আল্লাহ তাআলা কোরআন দুনিয়াতে প্রেরণ করেছেন, কোরআনের শাসন কায়েমের জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য, যখন এই কথা বলা হয় তখন কিন্তু আমরা সবাই পাচ্ছি না, আমরা পিছিয়ে চলে যাই। আমাদের খেয়াল রাখতে হবে যে কোরআন হাফেজ হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, এগুলোর জন্য আমরা দান খয়রাত করি, মাদ্রাসা করি, সব কিছু করি। যখন বলা হয় যে এই কোরআন শাসন চালু করবো বাংলাদেশে, চলেন আমরা আসি, তখন দেখা যায় যে না, কোরআন নিয়ে রাজনীতি করেন, এমন কথা কিন্তু হয়ে যায়। এই জন্য আমাদের বুঝতে হবে যে আমরা নামাজ কায়েম করবো, মসজিদ আবাদ করবো, কিন্তু সংসদে আমাদের আবাদ করতে হবে। ওই চিন্তা আমাদের মাথায় থাকতে হবে। যখন নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই কোরআনে কারীমকে ফিট করতে পারবো, কোরআন অনুযায়ী আমল করতে পারবো, সাহাবায়ে কেরাম যেরকম ভাবে খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন ওইভাবে যদি আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে পারি, তাহলে যে আজকে এখানে বসলাম, কোরআনের আলোচনা শুনলাম, কোরআনের মহব্বত অন্তরে আছে তা প্রকাশ করতে পারলাম, ওই সময় কিন্তু কাজে আসবে। আমরা আজকে ওয়াজ শুনতেছি, আমাদের বাংলাদেশের শীতকালে কত জায়গায় ওয়াজ হয়, হাজার হাজার আলেম ওয়াজ করতেছেন, লক্ষ লক্ষ তৌহিদি জনতা ওয়াজ শুনতেছেন, কিন্তু শীতকাল শেষ, আবার এই ওয়াজের আসর শেষ। এখন সময় এসেছে, সকল ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছে যে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য আমাদের যদি জান দেওয়া লাগে দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এখন সময় এসেছে আমরা ঘুরে দাঁড়ানোর জন্য। আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদের দেশে এমন কোন সরকার পাই নাই যারা সংবিধানে কোরআনের শাসন চালু করার জন্য চেষ্টা করবে, পেয়েছি পাই নাই। কিন্তু আল্লাহ তাআলা একটা সুযোগ আমাদের করে দিয়েছেন, যদি এই সুযোগটা আমাদের হাতছাড়া হয়ে যায় সামনে আবার পাই কিনা সন্দেহ আছে। কথা শিখতে পারছি। এই জন্য এখন আর কোনো আপোষের দ্বন্দ্ব নয়, মাস্টার জায়গা, কিন্তু কোরআন হলো সভা। এই চিন্তা ভাবনা করে কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের বাংলাদেশকে গড়ার জন্য হাতে হাত রাখি, আমরা কাঁধে কাঁধ রাখি, বুকে বুক মিলাইয়া আমরা আগামী দিন আমাদের আগামী সংসদ সদস্য নির্বাচনে, সংসদীয় আসন যখন বন্টন হবে, নির্বাচন হবে, আমরা যেন ইসলামের পক্ষের শক্তিকে আমরা পাশ করাতে পারি। রাজি আছি ইনশাআল্লাহ। এর জন্য যা যা কুরবানির প্রয়োজন আমরা সকলে কুরবানি করতে রাজি আছি ইনশাআল্লাহ। স্লোগান ঠিক রাখতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে। কোরআন সুন্নাহর সাথে রাখবে, এটা মনে রাখবেন। কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করলে তাহলে এই দেশে আর সন্ত্রাস, চাঁদাবাজ কিছুই থাকবে না, মারামারি, কাটাকাটি, হানাহানি কিছুই থাকবে না। খোলাফায়ে রাশিদা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন ওইভাবে যদি আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি, তাইলে সকল ভাই আমরা কাঁধে কাঁধ মিলা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তো আমাদের ভাই। কথা ঠিক ঠিক। আদম আলাইহিস সালাম আদি পিতা, ওনার সন্তান সকলে ওই হিসাবে সকলে আমাদের ভাই। আবার ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতা, ওই হিসাবে আমরা সকল মুসলমান ভাই ভাই। কথা ঠিক ঠিক। আমরা বাংলাদেশের রাজনীতি করি, মুসলমান ভাইরা ধর্ম করা দেখা যায় এক ভাই আরেক ভাইকে হত্যা করে দিল, এরকম হয়তো হয় না। মানুষের মন জয় করার জন্য আমরা মানুষ হত্যা করি, বাসে আগুন লাগাই, আমরা ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করতে পারি, কিন্তু এই মানুষগুলোকে সঠিক পথে আনার জন্য নিজের ঘাম ঝরাইয়া, সকলকে কাঁধে দিয়ে কাঁধ মিলাইয়া এবং কোরআনী শাসন কায়েমের জন্য আমরা চেষ্টা করতে পারবো না। এই জন্য সকলে চেষ্টা করবো আল্লাহ যেন আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলাইয়া এই আল্লাহর জন্য আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। আমি একটা দাওয়াত দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আগামী 10ই ডিসেম্বর রোজ বুধবার জামালপুর হাই স্কুল ময়দানে বাদ মাগরিব আমাদের বাংলাদেশের নয়, বর্তমানে পুরো বিশ্বে যাকে এক নামে চিনে, যিনি তারা নির্যাতিত নেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, আপনার নাম শুনছেন? যাকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য, দুনিয়া থেকে বিদায় করার জন্য বিগত সরকার কোন রাস্তা বাকি রাখে নাই, সব
কিন্তু রাখে আল্লাহ মানে কি? এই জন্য আল্লাহ তাআলা রাখছেন, রাখতে পারে নাই। ইনি আমাদের কালীগঞ্জে আগমন করবেন, আপনারা খুশি না বাজার? আগামী 10 ডিসেম্বর রোজ বুধবার বাদ মাগরিব জামালপুর হাই স্কুল ময়দানে আপনাদের সকলের দাওয়াত, আপনারা উপস্থিত থাকবেন। আমাদের কালীগঞ্জের আপনারা যারা সবাই থাকবেন। মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে হাফেজ হুজাইফা। সেই সাথে হুজাইফার হাতে পুরস্কার তুলে দেবে আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা এবং প্রধান মেহমান। প্রধান বক্তা এবং থেকে আমরা নগদ অর্থ প্রদান করছি। হাফেজ হুজাইফাকে নগদ অর্থ প্রদান করছি মাদ্রাসা পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, হুজাইফাকে সংবর্ধনা, উপহার এবং নগদ অর্থ প্রদান করা হইল। এই পর্যায়ে আমরা হাফেজদের পাগড়ি প্রদান করব। আসলে পাগড়ি আমাদের এই অঞ্চলে অনেক প্রতিষ্ঠান আছে, আমি সচরাচর দেখি সবাই খালি হাফেজদের মাথায় পাগড়ি দেয়, কিন্তু এমন অনুষ্ঠান আমি দেখছি যেখানে হাফেজের পিতা মাতা যারা কষ্ট করে দিনরাত, তাদের চেহারাটুকু আমরা দেখতে পারি না, তাদের সম্মান দেওয়াটা এটা আমরা সচরাচর দেখি না। কিন্তু আমরা প্রতি বছর একটু ব্যতিক্রম করি, তো সেই জন্য হাফেজ এবং হাফেজের পিতাকে আমরা এই অনুষ্ঠানে সম্মানিত করব। শুরুতেই যাকে আমরা পাগড়ি প্রদান করব, রিয়ান শেখ, পিতা আলামিন শেখ, গ্রাম জামলালিয়া, উপজেলা কালীগঞ্জ, জেলা গাজীপুর। এই ছেলেটি আমাদের একদম সেই নুরানি আলিফ বা থেকে শুরু করে আজকে তাকে আমরা পরিপূর্ণ কোরআন হাফেজ হিসেবে তৈরি করতে পেরেছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এটা সকলের দোয়া, তার পিতা মাতার চেষ্টা, উস্তাদের চেষ্টা সফল হয়েছে। সেই জন্য তার মাথায় পাগড়ি পরিধানের আগে তার পিতার গায়ে সম্মানিত চাদর এবং মাথায় টুপি পরিধান করানোর জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে প্রধান মেহমান আমার চাচাকে। তার পিতার গায়ে চাদর জড়িয়ে দিবেন এবং মাথায় টুপি পরিয়ে দিবেন। আমরা জানি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা, আলামিন শেখ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাফেজে কোরআনের পিতার মাথায় নূরের তাজ পরিধান করাবেন। সেই জন্য আমরা জাঙ্গালে হিফজুল মাদ্রাসাও একটু চেষ্টা করেছি তার পিতাকে সম্মানিত করার জন্য। এ পর্যায়ে রিয়ান শেখের মাথায় পাগড়ি পরিধান করাবেন আজকের অনুষ্ঠানে প্রধান মেহমান গাজী আতাউর রহমান সাহেব। উনি পাগড়ি পরিধান করাবেন রিয়ান শেখের মাথায়। রিয়ান শেখ, পিতা আলামিন শেখ, গ্রাম জামদালিয়া, উপজেলা কালীগঞ্জ, জেলা গাজীপুর। আমাদের নুরানি বিভাগের ছাত্র আলহামদুলিল্লাহ হেফজ শেষ করেছে এবং তার কোরআন তেলাওয়াত মাশাআল্লাহ অত্যন্ত মধুর তেলাওয়াত সে করতে পারে। রিয়ান শেখের হাতে সংবর্ধনা ক্রেশ প্রদান করবেন অনুষ্ঠানের প্রধান মেহমান হযরত মাওলানা গাজী আতাউর রহমান এবং সেই সাথে তাফসীরে মাআরিফুল কোরআন নুরানি বিভাগের ছাত্র, তার পিতা জাঙ্গালিয়া মধ্যপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব, দীর্ঘদিনের ইমাম খতিব। তো শুরুতেই মাওলানা জামালউদ্দিন সাহেবের গায়ে সম্মানিত চাদর পরিধান করে দিবেন আমাদের সম্মানিত মেহমান হযরত মাওলানা প্রিন্সিপাল গাজী রুহুল আমিন কাসেমি এবং তার বাবার মাথায় টুপি পরিধান করে দিবেন। হাফেজ মাহমুদুল হাসানের মাথায় দস্তারে ফজিলত তথা পাগড়ি প্রদান করবেন হযরত মাওলানা প্রিন্সিপাল গাজী রুহুল আমিন কাসেমি। সেই সাথে তাকে সংবর্ধনা ক্রেশ প্রদান করবেন এবং তাফসীরে মাআরিফুল কোরআন তাকে উপহার দিবেন। বিশেষ মেহমান হযরত মাওলানা গাজী রুহুল আমিন কাসেমি এবং প্রধান বক্তা, সেই সাথে মাথায় সম্মানিত টুপি পরিধান করিয়ে দিবেন। জি নাতি। এ পর্যায়ে হাফেজ রহিম হাসানের মাথায় দস্তারে ফজিলত তথা পাগড়ি প্রদান করে দিবেন আমাদের সম্মানিত
মেহমান হযরত মাওলানা প্রিন্সিপাল গাজীউল আমিন কাসেমি এবং প্রধান বক্তা, সেই সাথে স্টেজে যারা উলামায়ে কেরাম আছেন সকলকে বরকত দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। স্টেজের সকল উলামায়ে কেরামদেরকে বরকত দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। রাহিম হাসানকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হচ্ছে এবং তাফসীরে মাআরিফুল কোরআন তাকে উপহার দেওয়া হচ্ছে। রাহিম হাসান আমাদের নুরানের ছাত্র। এখানে দেওয়ান মাসুদ রানার পিতা রফিকুল ইসলাম দেওয়ান সাহেবের গায়ে সম্মানিত চাদর এবং মাথায় টুপি পরিয়ে দিবেন। এ পর্যায়ে হাফেজ মাসুদ রানার মাথায় দস্তারে ফজিলত পাগড়ি প্রদান করিয়ে দিচ্ছেন আমাদের সম্মানিত মেহমান বৃন্দ। পাঁচ নম্বর তারিফ ইসলাম তাজ। তারিফ ইসলাম তাজ পিতা হারুনুর রহমান টুপি পরিয়ে দিচ্ছেন আমাদের সম্মানিত মেহমান বৃন্দ। সেই সাথে হাফেজ তারিফ ইসলাম তাজের মাথায় দস্তারে ফজিলত প্রদান করে দিচ্ছেন আমাদের সম্মানিত উলামায়ে কেরাম এবং সাথে সংবর্ধনা ক্রেস্ট এবং তাফসীরে মাআরিফুল কোরআন উপহার দিচ্ছেন। সম্মানিত চাদর এবং মাথায় টুপি পরিয়ে দিচ্ছেন আমাদের সম্মানিত উলামায়ে কেরাম। এ পর্যায়ে হাফেজ রাফিন আহমদের মাথায় দস্তারে ফজিলত প্রদান করে দিচ্ছেন আমাদের সম্মানিত উলামায়ে কেরাম এবং সেই সাথে সংবর্ধনা ক্রেস্ট এবং তাফসীরে মাআরিফুল কোরআন উপহার দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, রাফিন আহমেদের মাধ্যমে আমাদের দস্তারে ফজিলত শেষ হচ্ছে ইনশাআল্লাহ।